নমস্কার সকলকে। আরজি করে এই ঘটনাটা নিয়ে আমরা সত্যিই সকলে খুব দুঃখিত। এরই মধ্যেখানে এত প্রচার, এত দোষীদের শাস্তি দেওয়া, এত আন্দোলন, সব কিছুর মাঝেও বিধ্বস্ত অবস্থায় মনের মধ্যে কোথাও একটা আশার আলো দেখছি এবং ভালো লাগার জায়গায় এসে দাঁড়িয়েছে আমার পায়েল ম্যাম। হ্যাঁ, কথাটা বলতে ভীষণ ভালো লাগছে। আমার পায়েল ম্যাম, তিনি একজন স্কুল শিক্ষিকা। এত বাচ্চাদের পড়িয়ে সকাল 10টা থেকে বিকাল 4:30 অবধি স্কুল, তারপরে বাড়ি ফেরা, সংসারের কাজকর্মকে সামলে প্রায় প্রতিদিনই এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে আন্দোলনে নেমেছে। একা নয়, সাথে সামনে পিছনে মাঝে হাজার হাজার মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নেমেছে, শুধু ন্যায় বিচারের জন্য, দোষীরা যেন শাস্তি পায় সেই জন্য অক্লান্ত হাতে পরিশ্রম করে চলেছে। এইরকম শাস্তি বা এইরকম এমনই যেন শাস্তি হয়ে থাকুক সেই দোষীদের, দ্বিতীয়বার করার আগে দুবার ভাবে তারা। এরকম নোংরা ঘটনা, নোংরা কাজ। এই যে মানুষটা বৃষ্টিতে ভিজে, গরমে, রোদে এইভাবে যে প্রচার চালানো হচ্ছে, এই মানুষটার কথা কি সরকারের, কি আমাদের দেশের বা আমাদের সমাজের মানুষদের বা উপর মহলে বসে থাকা রাজনৈতিক দলদের কানে যাচ্ছে না? ভারতবর্ষের প্রতিটা মানুষের কণ্ঠস্বর? শুধু ভারতবর্ষ না, এই ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলির মানুষের কণ্ঠস্বর তাদের কি কানে যাচ্ছে না? এই প্রচার চালানো সত্ত্বেও, এই প্রচার চলা সত্ত্বেও আরও কতগুলো মেয়ে প্রাণ হারালো, তার হিসাব কে রেখেছে? হ্যাঁ, এই যে আমি বলছি আমার ম্যামের কথা, আমার পায়েল ম্যামের কথা, সেও তো একজন মেয়ে। সে একজন মেয়ে হয়ে রাস্তায় নেমে প্রচার চালাচ্ছে। তার দায়িত্ব কে নেবে? আমার দায়িত্ব কে নেবে? আমার মতো 5 জনের দায়িত্ব কে নেবে? তো এই মেয়েগুলোর, এই মানুষগুলোর কথা আপনারা কেন ভাবছেন না? কেন এই মানুষটা যে এত পরিশ্রম করছে তার যোগ্য সম্মান কেন দিচ্ছেন না? আমরা সম্মান চাই, আমরা দোষীদের শাস্তি চাই, আর কিচ্ছু চাই না। নমস্কার।